আসসালামু আলাইকুম। আজকে আমরা 6 অধ্যায়ের অঙ্ক শুরু করছি। 6 অধ্যায়ের উদাহরণ 1 এই অঙ্কটা লেখা আছে 0 0 বিন্দুর প্রতিবেশে টেলর বা ম্যাকলরিন ধারার সাহায্যে প্রমাণ করো sin x প্লাস ওয়াই সমান x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস আরো আছে ডট ডট ডট। এখানে লেখা আছে টেলর বা ম্যাকলরিন। তো টেলর যে ধারা আছে সেই ধারায় এ আর বি এর মান যদি 0 0 বসানো হয়, এই যে এ বি এর মান যদি 0 0 বসানো হয় সেটাই মূলত ম্যাকলরিন ধারা। তাহলে দুটোই কিন্তু একই। আর এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই এই সূত্র ধরে করতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্কে এই 0 0 উল্লেখ থাকবে, অথবা না থাকলেও মানে 0 0 ধরেই করে নিতে হবে যদি অন্য কোনো সংখ্যা উল্লেখ না থাকে। যদি 1 2 3 4 এমন কোনো সংখ্যা উল্লেখ না থাকে তাহলে 0 0 থাকলেও 0 0, না থাকলেও সেই 0 0 ধরে করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমরা সূত্রটা দেখি। আছে এফ অফ এক্স কমা ওয়াই সমান, এখানে কিন্তু এই যে সেই এফ অফ 0 0 প্লাস এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি। এই যে এ বি সূত্র ছিল, সেই এ বির মান কত? এর মানও 0, বির মানও 0। এবার এর পরবর্তীতে এই একই জিনিস 1/2 ফ্যাক্টরিয়াল, এর পরবর্তী স্কয়ার হবে আবার সেই এফ অফ এ বি। এবার এরপরে কি হবে? 1/3 ফ্যাক্টরিয়াল, এরপর হবে কিউ, আর এটা 1/4 ফ্যাক্টরিয়াল, তাহলে এরপর 4, 1/5 ফ্যাক্টরিয়াল, এরপর 5। এইভাবে সূত্র কিন্তু n তম বার চলে। এখন আমার দেখতে হবে আমার প্রমাণে কততম বার চেয়েছে। আমার কিন্তু এখানে এই যে অঙ্ক এসে যে 5 ফ্যাক্টরিয়াল, এরপরে মাইনাস দিয়ে ডট ডট ডট। 5 এর পরে কিন্তু আমার অঙ্কে চাইনি, এই জন্য আমরা সূত্রটা শুধুই 5 পর্যন্তই লিখে রাখছি। তাহলে এই যে সূত্র আমরা যা যা লিখছি এই জিনিসটাই বের করব, করে এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। 1 নম্বর সমীকরণে বসাই দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমার একটা এক্স আর ওয়াই এর একটা ফাংশন লাগবে। তো এই অঙ্কটার ভিতরে এই যে sin x y, এটাই তো এক্স আর ওয়াই এর ফাংশন। তো এই অঙ্কের যে বাম সাইডটা ছিল এটাই মূলত ধরে নিতে হবে। তাহলে সর্বপ্রথম লিখবো ধরি f অফ x, y সমান sin x প্লাস ওয়াই। আচ্ছা, এবার আমি একটা জিনিস খেয়াল করি, এই অঙ্কের ভিতরে এই বাম সাইড ছাড়া বাকি যতগুলোই আছে, এটা এফ অফ 0 0 আছে, বিন্দু বসানো আছে, সবগুলোই কিন্তু এফ অফ এ বি, এফ অফ এ বি, এফ অফ এ বি, এটাও সবগুলোই একই জিনিস। তাহলে আমার এই একটা জিনিসের জন্য এফ অফ সাইন এক্স প্লাস ওয়াই লাগছিল, সেটা আমি বের করছি। বাকিগুলোই কিন্তু এফ অফ এ বি আছে, তাহলে ওইগুলোর জন্য আমি এফ অফ এ বিটা বের করি। তাহলে এখানে এক্স আর ওয়াই এর জায়গায় আমি এ বি দিলে এখানে সাইন এ বি হয়ে যাবে। তাহলে অতএব এফ অফ এ বি সমান সাইন এ প্লাস বি। এই যে এক্স এর পজিশনে এ আর ওয়াই এর পজিশনে বি বসাই দিছি। এবার দেখি সর্বপ্রথম কোনটা বের করতে বলেছে, এফ অফ 0 0। তাহলে এফ অফ 0, 0, তাহলে এখানে সাইন এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তাহলে এক্স ধরতে পারি অথবা এ আর বি ধরতে পারি, যে এর মানও 0, বির মানও 0। তাহলে 0 প্লাস 0 সাইন, তাহলে থাকছে 0, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে আমি কোন মানটা পেলাম? এই মানটা পেয়ে গেলাম। এর পরবর্তীতে কাজ মূলত আমার শুরু এখান থেকে। পরবর্তীগুলো কিন্তু সবই এই একই, এর স্কয়ার আছে, কিউ আছে, কিন্তু মূলত কাজ হচ্ছে এটুকু। এখন এই জিনিসটা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে এর মান আর বির মান 0 দেয়া আছে। এখন আমি যদি প্রথমেই এই যে এর মান আর বির মান 0 বসাই, তাহলে সাইন 0 ডিগ্রি মান তো 0 আসলো। আমি যদি ওইটা যদি আগেই 0 বসাই দিই, তাহলে এই 0 কে অন্তরীকরণ এর সাপেক্ষে বির সাপেক্ষে, তো 0 কে অন্তরীকরণ করলে তো 0 হয়ে যাবে। পরবর্তী এটাও এই সেই 0 কে যতবারই অন্তরীকরণ করি 0। এইভাবে করলে কিন্তু অঙ্কের কোনো এমন কোনো সমাধান আসবে না, সবই তো 0। আমার তো তাহলে ক্যালকুলেশনের প্রয়োজনই নেই। এজন্য এই এ বির মান 0 0 কখনোই প্রথমে বসানো যাবে না। সবসময় এটুকের কাজ আগে করে নিতে হবে। এই যে এ বি এই পর্যন্ত, মানে এ বি থেকে থাকা অবস্থায় অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করে যে রেজাল্ট আসবে সেই জায়গায় আমার এই এর মান 0 আর বির মান 0 বসাতে হবে। তাহলে আমি প্রত্যেকটা অঙ্কে এবার এই টুকের কাজ আগে করবো, এই 0 0 এর কাজ পরে। তার মানে এই টুকের কাজ আগে, এই 0 0 বসানোর কাজটুক পরে। তাহলে একটা দাগ দিলাম। আমি এই টুকের কাজ বের করি। এখানে আছে কত? এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি এফ অফ এ কমা বি। তাহলে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এই যে এফ অফ এ কমা বি, এটার মান আমি পাইছি কত? সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান। তাহলে এবার এটার প্রথম কি আছে? প্রথমে এই অংশটার কাজ করি। এখানে একটা এক্স বামে আছে, এক্সটা বসলাম।
এবার এই এর সাপেক্ষে এই টোটালটাকে অন্তরীকরণ, তাহলে এর সাপেক্ষে সর্বপ্রথম কার অন্তরীকরণ, সাইনের, সাইন কে করলে হবে কত, কজ এ প্লাস বি। তাহলে প্রথমে সাইনের কাজ করলাম, এরপরে কার কাজ হবে, এর কাজ প্লাস দেবির কাজ। তো এর সাপেক্ষে যখন করবো এ কে করলে 1 আর বি কে করলে 0, 1 প্লাস 0 1 আসবে, সেটা এখানে আর বসাবো না, প্লাস। এবার পরবর্তীতে প্রথমে যে এটার সাপেক্ষে এটার কাজ করছে, এবার এই পরবর্তী অংশটুক দিয়ে আবার এর সাথে হবে। তাহলে এখানে কি আছে, এবার বি সাপেক্ষে, তবে বামে একটা কি গুণ আছে, ওয়াই, এটা লিখলাম। এবার বি সাপেক্ষে করলেও তো সর্বপ্রথম সাইনের কাজ, সাইন কে করলে আসবে কস আর ডিগ্রি এ প্লাস বি। তাহলে কার কাজ গেল, সাইনের কাজ। এবার এ প্লাস বি এর কাজ করি। এবার কার সাপেক্ষে, বি সাপেক্ষে, বি সাপেক্ষে যখন করবো এ 0 আর বি সাপেক্ষে বি কে করলে 1, তাহলে এটা আসবে 0 প্লাস 1। তো এখানে 0 প্লাস 1 দিলে গুণাকারে 1 থাকবে না, ওটা লিখলেও যা না লিখলেও তাই, তাহলে এটা আমি লিখলাম না। এবার এই দুটোর ভিতরে কমন আছে কি, cos a প্লাস বি, প্রথমটাই থেকে যাচ্ছিল কি x, এইটার প্রথমটাই থেকে যাচ্ছিল কত, y। এখানে কিন্তু ডিগ্রি এটা, আমি যদি x প্লাস y এই ডান সাইডে এখানে লিখতাম কমন নিয়ে, তাহলে কিন্তু এই cos এর ডিগ্রি হিসেবে এটা প্রকাশ হয়ে যেত। এই জন্য এটা তো বামে ছিল এমনি সংখ্যা, এই জন্য এটার কমনটা আমি বামেই রেখে দিচ্ছি। এবার একটু খেয়াল করি, আমি এইটুকের মান বের করলাম, কিন্তু আমার প্রমাণে কিন্তু শুধু এতটুকু না, আমার এর সাথে আবার কি করতে হবে, এর মান 0 বির মান 0। তাহলে এতক্ষণ আমি কার মান বের করলাম সেটাও লিখি, x ডেল ডেল এ প্লাস y ডেল ডেল বি এফ অফ এ কমা বি সমান কত পেলাম আমি, x প্লাস y cos a প্লাস বি। এটার মান বের পেলাম, এটা কিন্তু আমার বের করতে বলেছে যে 0 0, সেটা আবার বসাই, x ডেল ডেল এ y ডেল ডেল বি এফ অফ এ কমা বি, এ সমান 0 বি সমানও 0। তাহলে এইটা সমান, এই যে এটা কত ছিল, x প্লাস ওয়াই ইন্টু cos, এই যে এর মান আর বির মান 0, এই যে এর মান আর বির মান 0 যেহেতু, তাহলে cos 0 প্লাস 0। এখন cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এইটুকুর মান কত হবে 1। তাহলে এখানে থাকছে কত, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই ইন্টু 1 মানে x প্লাস ওয়াই। তাহলে এই আমি কোন কোন মানটা পেলাম, এটা পেয়েছি আর এটা পেয়েছি। এবার আমার কাজ করতে হবে যেটা, এখন এর সাথে কিন্তু 1/2 ফ্যাক্টরিয়াল আছে, তো 2 ফ্যাক্টরিয়াল মানে এটা তো আলাদাভাবে করা লাগছে না, এমনি 1/2 ফ্যাক্টরিয়াল একটা মান আছে, ওইটা আমি এমনি পাবো, শুধুমাত্র আমি এবার এটা বের করব। আচ্ছা, আমরা এটার মান পেলাম, এর পরবর্তী কোনটা আছে, এই অংশটা, তাহলে আমরা এই অংশটার মান বের করব। এই অংশটা তাহলে আমরা তুলি, কি আছে, x ডেল ডেল এ প্লাস y ডেল ডেল বি স্কয়ার এফ অফ এ কমা বি। সবসময় কিন্তু এই যে এই 0 0টা আমরা আগে এই যে এটার মতন আগে মান বের করব, তারপরে মান বেরোনোর পরবর্তীতে আমরা 0 0 বসাবো, আগে কখনোই কিন্তু এখানে আগে 0 0 বসাবো না। তাহলে এটা এবার ভাঙি, এটা স্কয়ার মানে কি, এটা দুইবার, তাহলে x ডেল ডেল এ প্লাস y ডেল ডেল বি x ডেল ডেল এ প্লাস y ডেল ডেল বি এফ অফ এ কমা বি। এই যে খেয়াল করি, এটা স্কয়ার ছিল, সেজন্য এই জিনিসটাকে আমি ভেঙে দুইবার করছি, আর পাশে এফ অফ এ ছিল। এবার এটুকের মান কিন্তু আমি মাত্র বের করলাম, এই যে এটুকের মান কোনটা পাইছিলাম, এই যে এই অংশটা না, এইটা সমান কোনটা ছিল, x প্লাস ওয়াই cos a প্লাস বি। তাহলে এইটার জায়গায় আমি এটা বসাবো, আর এই জিনিসটা কিন্তু আরো এক্সট্রা হিসেবে আছে, তাহলে এটা থাকবে x ডেল ডেল এ ওয়াই ডেল ডেল বি। আচ্ছা, এবার তাহলে এইটুকুর মান আমি কত পাইছি, x প্লাস ওয়াই cos a প্লাস বি। তাহলে একইভাবে সর্বপ্রথম আমি এইটুকু দিয়ে এই যে এর সাপেক্ষে টোটালটার অন্তরীকরণ করব। তাহলে এর সাপেক্ষে যখন করব, এখানে একটা এক্সট্রা থাকছে কোনটা, এখানে কিন্তু একটা এক্স থেকে যাচ্ছে, এবার এখানে এক্স থাকছে, এবার এর সাপেক্ষে টোটালটা হবে। এখন একটু খেয়াল করি, এটা কিন্তু দুইটা অংশ, এটা আছে x প্লাস ওয়াই, এটা আছে cos a প্লাস বি। এ আছে কিন্তু শুধু এই cos এর ডিগ্রিতে, এই অংশে কিন্তু এ নাই, কিন্তু এই অংশটা এর সাথে গুণ আকারে থাকলে ওটা ধ্রুবক হিসেবে বসাই দিতে হয়। তাহলে x প্লাস ওয়াইটা আমি বসাই দিলাম, কাজ হবে কার, এই cos a প্লাস বি, cos কে করলে মাইনাস সাইন, সেই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে সাইন a প্লাস বি। আমি কার সাপেক্ষে হচ্ছে, এর সাপেক্ষে, এর সাপেক্ষে এ করলে 1 বি করলে 0, এর সাথে গুণাকারে 1 দিব না, দিলেও না দিলেও তাই, সেজন্য আমি ওটা দিলেও হবে না দিলেও হবে,
পরবর্তী অংশটা কি, এবার এই অংশটা দিয়ে এটার, তো এখানে বামে গুণাকার আছে কি ওয়াই, তাহলে এবার কার সাপেক্ষে, বি সাপেক্ষে, তো বি সাপেক্ষে যখন করবো বি আছে সেই সেম একই ভাবে এই কজের ডিগ্রিতে, এখানে কিন্তু বি নেই, কিন্তু এই অংশটা তো গুণাকার, এটা তো আমি বাদ দিতে পারবো না, তাহলে এটা আমি বসিয়ে রাখবো এক্স প্লাস ওয়াই, তাহলে কসকে করলে আবার কত হবে মাইনাস, কসকে করলে কিন্তু মাইনাস সাইন হয়, তাহলে এখানে মাঝখানে কি হয় সূত্রের প্লাস, কিন্তু এখানে কসকে করলে মাইনাস সাইন, সেই প্লাসে মাইনাসে একবার আমি মাইনাস বসাবো, তাহলে এখানে থাকবে সাইন এ প্লাস বি, বি এর সাপেক্ষে হচ্ছে, তাহলে এ কে করলে 0, বি কে করলে 1, তাহলে এটা দিলেও দেওয়া লাগবে না, এটা থাক। আচ্ছা এবার একটু খেয়াল করি এই দুইটার ভিতরে কমন আছে কি, একটু খেয়াল করি, কমন আছে হচ্ছে এই যে সাইন এ প্লাস বি, এখানেও আছে, এটাও আছে, আবার এক্স প্লাস ওয়াই এটাও কিন্তু দুই জায়গায় আছে, তাহলে ওই দুইটা জিনিস আমি কমন নিই, তাহলে কমনটা নিলাম এক্স প্লাস ওয়াই সাইন এ প্লাস বি, এই জিনিসটা দুইটার ভিতরে আছে, তাহলে প্রথমটাই অবশিষ্ট থেকে যাচ্ছে কি, ও আর সবগুলোর ভিতরে কিন্তু মাইনাসটাও কমন আছে, তাহলে এটার ভিতরে থেকে যাচ্ছে আবার কি, এখানে একটা এক্স আর এখানে একটা ওয়াই, খেয়াল করি এই যে মাইনাস এ মাইনাস, দুটো মাইনাস কিন্তু আমি কমন নিয়ে নিছি, তাহলে এটার একটা এক্স আর একটা ওয়াই, যেহেতু মাইনাস কমন নিয়ে নিছি তাহলে এক্স প্লাস ওয়াই থাকছে, আর এটা তো কমন ছিল দুটোর ভিতরে, এবার এই দুটোই তো একই জিনিস, তাহলে এটা আমি আলাদা না রেখে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার লিখে দেওয়া যায়, তাহলে এটাকে আমি একটা মুছে দিই, দুটো একসাথে লিখে দিলাম। আচ্ছা এতক্ষণ আমি কোনটার মান বের করলাম, এইটার মান পেলাম আমি এতক্ষণ, কিন্তু আমার কি শুধু এটুকুর মান চেয়েছে, আমার মান চেয়েছে কিন্তু এর সাথে এখানে আবার এর মান 0 এবং বির মান 0 বসাতে হবে, তাহলে এই অঙ্কটাই আমি এর মান 0 আর বির মান 0 বসাই, তাহলে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এটার স্কয়ার এফ অফ এ কমা বি, এখানে এ সমান 0, বি সমান 0, তার মানে এই অংশটুকু করে আমি যে মানটা পেয়েছি তার ভিতরে এর মান 0 এবং বির মান 0 বসাতে হবে, তো ওই এইটুক করে আমি কোনটা পাইছিলাম, যে এটা পেয়েছিলাম, সমান পেয়েছিলাম মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার সাইন এ প্লাস বি ছিল, তো আমি এখানে এর মান 0 আর বির মান 0 বসাবো, তাহলে এখানে সমান এটা দেওয়া লাগবে না, সমান এখানে দিছি, তাহলে এখানে সাইন 0 প্লাস 0, তো এখানে যাই থাক সাইন 0 ডিগ্রির মান কিন্তু এইটুকের মান 0, তো এই 0 সাথে এই টোটালের যাই থাক গুণ করলে কিন্তু 0 সাথে গুণ করলে এটা 0 হয়ে যায়, তাহলে আমি কোনটা পেলাম, স্কয়ারটা পেলাম। এবার এবার আমার কার মান লাগবে, এবার আমার পরবর্তীতে আছে এই যে কিউ, তাহলে কিউ এর মানটা আমি বের করি, তাহলে কিউ এর মান যখন করবানে তাহলে এই যে আগে সূত্রটা দেখি, আগে স্কয়ার ছিল, স্কয়ার এখানে স্কয়ার বের করছিলাম এই জন্য স্কয়ার, এখন কি কোনটা বের করবো, কিউ, এই যে অংশটা কিন্তু এই কিউ বের দিলাম একই অংশ আসলো, তাহলে কিউ মানে কি, একটা অংশ 1 আর একটা অংশ 2, কিউ মানে কি এই যে 2 আর 1 পাওয়ারে পরে যোগ করলে হয়ে যাবে না 3, যেহেতু আমি এটার মান আগে মাত্র পেলাম, এই যে এটাই কিন্তু আমি করলাম, এই যে এই স্কয়ারের মান করে আমি এই যে কোনটা পাইছিলাম মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইন্টু সাইন এ প্লাস বি, তাহলে এর পজিশনে আমি এই মানটা বসিয়ে দেবো, এই যে স্কয়ার এফ অফ এ বি এর মান কিন্তু আমার এটা ছিল, তাহলে এই মানটা আমি এবার বসিয়ে দেবো, তো এই মানটা বসাই, কত আসছে এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এটুকের মান ছিল মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার সাইন এ প্লাস বি, এই যে এই অংশটুকের মান ছিল এটা, আগের বার আমরা যেটা বের করলাম, একটু খেয়াল করি এই যে আগের বার 2 বের করছিলাম, সেই 2 কিন্তু এই 3 এর ভিতর লাগছে, এবার এই যে 3 বের করব, এর পরবর্তী যখন 4 বার করব তখন একটা থাকবেন 3 আর একটা থাকবেন 1, এই যে এর পরবর্তী যদি পাওয়ার 4 করি তাহলে এটা দেবেন আমি 3 আর এটা 1, তাহলে এই 3 বারের মান কিন্তু আমার এখানে লাগবে না, আমি এবার এটার সাপেক্ষে এটার অন্তরীকরণ করি, তাহলে এখানে থাকছে কোনটা, এখানে গুণ আকারে x থাকছে, এবার এর সাপেক্ষে যখন করব এ আছে কিন্তু এই অংশটুকু, তাহলে এটা গুণ আকারে ধ্রুবক ছিল, এটা আমি বসিয়ে রাখি, তাহলে ধ্রুবক কোনটা আছে মাইনাস এক্স প্লাস ওয়াই, এখানে ব্র্যাকেটে দিলাম, আর সাইন কে করলে কত আসবে cos a প্লাস বি, এবার এর সাপেক্ষে করলে 1 দিলে হবে না দিলে হবে, পরবর্তী যে এটা, তাহলে এখানে এবার বি সাপেক্ষে, তাহলে বি সাপেক্ষে গুণ আকারে আছে ওয়াই, এবার ভিতরের এটার কাজ যখন করবানে সেম একই, তাহলে এখানে থাকছে কোনটা মাইনাস এক্স প্লাস ওয়াই, আচ্ছা ব্র্যাকেট এটা ক্লোজ হবে, আর এটার ক্ষেত্রে এখান থেকে হবে মাইনাস এক্স প্লাস ওয়াই এর স্কয়ার cos এ প্লাস বি,
আচ্ছা, এটা কিভাবে পেলাম আমি বলি যে এই যে এক্স বামে রেখে দিছি, এক্সটা এখানে রেখে দিছি, আবার এর সাপেক্ষে কার হবে এটার, তো এটা গুণ আকারে ধ্রুবক ছিল, ধ্রুবকটা রেখে দিছি, সাইন কি করলে আসবে cos a প্লাস বি। তাহলে এইটা দিয়ে আমার এটার কাজ শেষ। এবার পরবর্তীতে আবার প্লাস দিয়ে এটার কাজ করবো, এই জন্য আবার প্লাস চিহ্ন দিছি। এবার এটার সাথে গুণ আকারে ছিল কি, এইটার সাথে গুণ আকারে ছিল ওয়াই, এই যে বামের ওয়াইটা লিখে রাখছি। এবার এই 20 সাপেক্ষে এবার এবার পরবর্তী এটার হবে, এটাকে যখন করবো এটাও মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আছে গুণ আকারে ধ্রুবক, তাহলে এটা গুণ আকারে ধ্রুবকটা রেখে দিলাম। এবার সাইন কি করলে আসবে cos a প্লাস বি, এবং পরবর্তীতে a প্লাস বি করলে 1 আসবে, ওটা দিলাম না। এবার এই দুইটার ভিতরে কি কমন আছে একটু খেয়াল করি, এই দুইটার ভিতরে এই যে দুইটার ভিতরে কিন্তু মাইনাস আছে, তাহলে দুইটার ভিতরে মাইনাস নিলাম। এবার একটা জিনিস খেয়াল করি, এই অংশটু আর ভিতরের অংশটু কিন্তু একই, শুধু এই এক্স আর এই এক্স ওয়াইটা আছে পার্থক্য। তাহলে আমি যখন কমন নেবো ভিতরের কমন টুক নিয়ে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই এর স্কয়ারটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে না cos a প্লাস বি। এই x আর এখানে একটা কত y থাকবে, কিন্তু এমন যে এখানে একটা x থাকবে না, পরবর্তীটাই প্লাস হয়, তো x প্লাস y তো আমার এর ভিতরে একটা রয়েছে, আমি আলাদা করে আবার কেন লিখবো, মানে এটা গুণ আকারে থাকবে এর সাথে, আলাদা করে না লিখে আমি x প্লাস y এখানে একটা আর এখানে দুটো ছিল, একবারে কি করব কিউ করে দিলাম। এবার এই মানটা তো বের করলাম আমি, এই যে এটার মান, কিন্তু আমার প্রমাণে কি এর সাথে এর মান 0 বির মান 0 বসা যাবে, তাহলে এই যে আগেরটা আমি করে রাখছিলাম ওইভাবেই করি। তাহলে এখানে পরবর্তী আমি কার মান করলাম, এবার আমি কিউ এর মান, কিউ এর মানে এখানে এর মান 0 বি এর মান 0, তাহলে কিউ এর মানটা আমি কোনটা পাইছি, এটা পাইছি। এখানে কার মান 0 বসাবো, এই এখানে এর মান 0 আর বি এর মান 0, তাহলে এখানে কিন্তু এবার cos, তাহলে এখানে থাকবে cos, তাহলে cos 0 প্লাস 0, cos 0 ডিগ্রির মান কিন্তু 1, এইটুকুর মান কিন্তু 1, তো এই 1 এর সাথে এটার গুণ করলে কি হবে মাইনাস এক্স প্লাস ওয়াই এর, তাহলে আমি এই কিউ এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার খেয়াল করি, এই বারবার এই মান আমার আর করার প্রয়োজন নেই, আমি অনুরূপ ভাবে করতে পারি। কিভাবে অনুরূপ ভাবে, তাহলে আমি আগের মানগুলো একটু লিখে আমি কি কি পেয়েছি, যে তিনবার আমি অন্তরীকরণ করলাম, যে এইটা এইটা এবং এই যে এটা, এই তিনটার মান কিন্তু আমি যা যা পেয়েছিলাম সেগুলো আমি লিখছি। এই যে সর্বপ্রথম আমরা এই যে এটাকে করে কিন্তু এক্স প্লাস ওয়াই cos a প্লাস বি পেয়েছিলাম, 0 0 বিন্দু বসানোর আগের মান কিন্তু এটা, আর 0 0 বসানোর পরবর্তী যে মান আসছে সেটা আমরা পরে দেখবো। তো 0 0 বিন্দু বসানো বাদে এর মান ছিল এটা, এবার দ্বিতীয়টাই কোনটা ছিল এটা, 3 নম্বরটাই কিন্তু এটা। তো এই তিনটা করছে, এখনো কিন্তু আমার এইটা বাকি রয়েছে 4 বার এবং 5 বার। তো এই 2 বার আমি আর করবো না, এইটা দেখে আমি ওই 2 বার অনুরূপ ভাবে বসাবো। কিভাবে বসাবো একটু খেয়াল করি, যখন আমার অন্তরীকরণ একবার ছিল, এই যে এখানে পাওয়ার তো কিছু নেই মানে 1, তখন এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত একটা 1, যখন 2 বার ছিল এর পাওয়ার কত 2, যখন 3 বার ছিল এর পাওয়ার 3। তাহলে এই অনুরূপ ভাবে যদি আমি করি, তাহলে যখন 4 বার করব, অনুরূপ ভাবে যখন আমি 4 বার করব, তাহলে এর পাওয়ার কত হবে 4। তাহলে এটা আমি লিখি এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এর পাওয়ার আমি 4 দিলাম সমান, তাহলে ভিতরের মান করতে হবে এই যে এক্স প্লাস ওয়াই, এর আগে যে প্লাস মাইনাসের বিষয়টা আমি পরে আলোচনা করছি, কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা কস কোনটা সাইন, এটা পরে বলছি, আগে আমি শুধু এক্স প্লাস ওয়াই এর পাওয়ারটা দেখি। যখন একবার তখন এর পাওয়ার 1, যখন 2 বার করা হয়েছে পাওয়ার 2, মানে এখানে যে পাওয়ারটা এখানেও ঠিক সেই পাওয়ারটা। তাহলে এখানে যখন 4 বার মানে পাওয়ার 4, তাহলে ভিতরেও থাকবে এক্স প্লাস ওয়াই এর পাওয়ার 4। এবার দ্বিতীয়ত আমি এই কস সাইন, একটা কস একটা সাইন, এইটা একটু কাল আলোচনা করি। প্রথমত খেয়াল করি কস কে আরেকবার অন্তরীকরণ করে, এই যে প্রথমে একবার অন্তরীকরণ, তারপরে স্কয়ার, তার মানে এটাকে এর থেকে আরেকবার বেশি করা হয়েছে, এটা স্কয়ার, পরবর্তীতে এটা হচ্ছে কিউ, তার মানে এই আগে যেটা ছিল তার থেকে আরেকবার বেশি করা হয়েছে, তার মানে উপরে যেটা রয়েছে সেটাকে পরবর্তীতে আরেকবার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে এটা খেয়াল করে, এই যে কস ছিল, কসকে আরেকবার অন্তরীকরণ করলে লিখে সাইন, তাহলে এটা কস ছিল, এটা হবে কি সাইন, আবার সাইন কে করলে কি হবে কস। তাহলে 3 বারে যেহেতু কস রয়েছে, 4 বারে গেলে সেটা কিসে চলে যাবে সাইনে, 4 বারে গেলে সেটা হয়ে যাবে সাইন। তাহলে এই 4 বারে সাইন রয়েছে, পরবর্তীতে 5 বার মানে এটাকে আবার করা হবে না, 5 বার করলে সেটা হবে না কি, তাহলে সাইনকে আবার করলে হবে না কস, তাহলে এর পরবর্তীটা কি হবে না, এর পরবর্তী যখন 5 বার করবা না ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এর পদ লিখলাম 5। তাহলে 5 যখন লিখছি, তখন এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত হবে না 5, আর
আগে যেটা রয়েছে সাইন রয়েছে, তাহলে সাইন এখানে 4 বার ছিল, 5 বার মানে এটাকে আরেকবার করলে 5 বার হবে, তাহলে সাইনকে আরেকবার করলে কি হবে না, cos a প্লাস বি। এবার এটা গেলাম x প্লাস ওয়াই গেল, এবার cos সাইনের এই সমস্যাটা গেল। এখন আরেকটা জিনিস আমার খেয়াল করা লাগবে, প্লাস মাইনাসের টপিকসটা, সেটা একটু খেয়াল করি। প্রথমটাতে এটা তো দেয়াই আছে, এটা প্রথম বের করছি, একটু এবার দ্বিতীয় থেকে খেয়াল করি। cos রেসে cos কে আরেকবার করলে কি হয়, মাইনাস সাইন। এই যে cos কে করলে হয় মাইনাস সাইন, এই জন্য এই মাইনাসটা কিন্তু এখানে থেকে গেছে। এবার এটা আমি এভাবে ধাপে ধাপে লিখি। একবার একবার করলে কত আসছে, সেটা একবারে আছে, সেটা হচ্ছে cos। এবার 2 বার যদি করি, cos কে করলে কি আসবে না, মাইনাস সাইন। এবার 3 বার যদি করি, এই মাইনাসটা থেকে যাবে না, এই সাইন কে করলে আবার কি আসবে না, cos। আমার 3 বারে তাই আছে না, এই যে মাইনাস cos। এবার 4 বার যখন করব, তখন এই সামনে একটা মাইনাস কিন্তু রয়েছে, এই cos কে করলে আবার কি হয়ে যাবে না, cos কে করলে আবার মাইনাস, cos কে করলে আবার মাইনাস সাইন হয়, তাহলে পরবর্তীটা আবার কি হবে না, মাইনাস সাইন। অলরেডি সামনে একটা মাইনাস রয়েছে, এই মাইনাস আর এই মাইনাস তো এটা হয়ে যাচ্ছে আবার কি প্লাস সাইন। 4 বার গেল। এবার 5 বার, 5 বার কি এটাকে এই উপরে যেটা আছে সেটাকে আবার করব, তাহলে এখানে আছে প্লাস সাইন, সাইন কে করলে হয় কি cos, তাহলে 5 বারে কিন্তু এটা cos আসছে এবং প্লাস আসছে। এবার 5-এর পরে যদি 6 বার করতাম, cos কে করলে কি হবে না, cos কে করলে আবার আসবে না মাইনাস সাইন। তাহলে এইভাবে কিন্তু প্লাস মাইনাসটা নির্ধারণ হয়েছে। প্রথমে cos ছিল, cos কে করলে মাইনাস সাইন, এই মাইনাস মাইনাস থেকে গেছে, সাইন কে করলে আবার cos। এর পরবর্তীতে এই এরপরে আবার যখন আরেকবার করবেন, এই cos কে করলে আবার মাইনাস সাইন, সেই মাইনাসে, আর এর আগে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে এটা প্লাস, প্লাস চিহ্ন দেওয়া লাগে না সামনে। এবার সাইন কে করলে আবার cos, এর আগে যেহেতু প্লাস ছিল তাহলে এটা প্লাস cos, এই cos কে করলে আবার কি হবে মাইনাস সাইন। তাহলে এইভাবেই কিন্তু প্লাস মাইনাস আসবে। তাহলে 4 নম্বরটাই কি আসছে, প্লাস সাইন। এই যে আমি কিন্তু সাইন পর্যন্ত অলরেডি লিখছি, তাহলে এর আগে কোন চিহ্ন হবে, প্লাস। এবার 5 নম্বরটাই আছে কি, প্লাস cos। তাহলে এটা এরপর এটা কি হবে না, প্লাস cos, cos কিন্তু আমি আগেই লিখছি, আর এটা হবে না প্লাস cos। তো সামনে কিন্তু প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এজন্য আমি দিব না। তবে সর্বশেষ এই প্রমাণে কিন্তু আমার 5 বার পর্যন্ত বলেছে, কিন্তু 5-এর পরে কিন্তু প্লাস চিহ্ন না দিয়ে মাইনাস দেওয়া হয়েছে, কারণ কি 5-এর পরবর্তীতে যে 6 নম্বর, সেই 6 নম্বরে কিন্তু আবার এই cos কে করলে আবার মাইনাস সাইন আসবে না। ওই মাইনাসটা এই যে এখানে পরবর্তীতে কিন্তু চাইনি, কিন্তু পরবর্তী চিহ্নটা আমি বসাই দিই কোন চিহ্ন, প্লাস মাইনাস। এর পরবর্তী কিন্তু 6 বার 7 বার 8 বার এভাবে n তমবার বা যতবার করা যায়। তাহলে এর পরবর্তীটাই যেহেতু আমি চিহ্ন দিচ্ছি, এর পরেই যেহেতু দিচ্ছি, পরবর্তীটা মাইনাস হয়, সেই জন্যই মাইনাস চিহ্নটা দিছি। তাহলে এই 5টা মানই কিন্তু পেয়ে গেছি আমি। তবে এই 4 বার এবং 5 বারের আরেকটা কাজ করা লাগবে। 4 বারে যে মান পাইছি সেখানে এর মান 0, বির মান 0, 5 বারেও যে মান পাইছি এর মান 0, বির মান 0, এই মানগুলো বসাবো, বের করবো, করে আমি এখানে বসাবো, বসালে আমার অঙ্ক হয়ে যাবে। আরেকটা জিনিস আমার লেখা মিস্টেক আছে, পাশে এই যে এফ অফ এ কমা বি, যে পাশে এফ অফ এ কমা বিটা আমি লেখা হয়নি, দুটোই হবে, সেই জিনিসটা আমি 0 0 এর ভিতর দিচ্ছি। তাহলে ওই লাইনটা আসবে কোনটা, এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি ফর এফ অফ এ কমা বি, এখানে এর মানও 0 হবে, বি এর মানও 0 বসাতে হবে। এই মানটা, এই যে এই মানটুকু আমি পেয়েছি হচ্ছে এই যে এই মানটা, এখানে এর মান 0 আর বি এর মান 0 আছে পাশে, তাহলে এর এর ভিতরের যেখানে এ আছে বি আছে সেখানে আমি 0 0 বসাই। এখানে কত আছে, এটা সমান দেয়া ছিল x প্লাস ওয়াই এর পর 4, সাইন দেয়া ছিল সাইন a প্লাস বি, তো এর মানও 0 বি এর মান, তাহলে সাইন 0 প্লাস 0, সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান এই 0-র সাথে এটা গুণ করলে হয়ে যাচ্ছে একবারে 0, তাহলে 4 বারের এই মানটা হবে 0। এবার সর্বশেষ হচ্ছে 5 বারের ওইটা, তাহলে ওইটা কত ছিল, এক্স ডেল ডেল এ প্লাস ওয়াই ডেল ডেল বি, এরপর হচ্ছে পরবর্তীটা নেক্সট হচ্ছে 5 বার এফ অফ এ কম এ সমান 0, বি সমান 0 সমান, তাহলে এই মানটুকু আমার ছিল আছে 8। তাহলে এখানে আমি এক্সট্রা আবার কি বসাচ্ছি, এর মান আর বির মানটা বসাই দিচ্ছি 0 0। তাহলে এখানে এর মান 0 বসালে এখানে কত থাকছে, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে এই মানটুকু যাচ্ছে 1, এই 1 এর সাথে গুণ আছে এটা, তাহলে শুধুমাত্র এটা আমি পুরোটা না লিখে লিখতে পারি x প্লাস ওয়াই এর পর 5 ইন্টু 1 দিলে হবে, অথবা এইটুকু শুধু এতটুকু লিখে রাখলে হবে। তাহলে এই 5 বার পর্যন্ত কিন্তু আমি মান পেয়ে গেছি। তাহলে
এই মানগুলো এবার আমি বসাই দিব। আচ্ছা, এতক্ষণ ধরে যে মানগুলো আমরা বের করছিলাম সেগুলো পুনরায় আমি আবার লিখলাম। এই যে এখান থেকে আমি সর্বপ্রথম এফ অফ এক্স এর মানটা কিন্তু এই যে এটা ধরে নিছিলাম। এরপর এফ অফ জিরো জিরোর মান আমি জিরো পেয়েছিলাম। এরপরে দ্বিতীয় অংশ এই যে এটার মান আমি পাইছিলাম এক্স প্লাস ওয়াই। এরপরে এই যে স্কয়ারের যে অংশটা সেটার মান পেয়েছিলাম, তারপর কিউ। এর পরবর্তী হবে যে এটার পাওয়ার ফোর, তো আমার জায়গা ধরছে না বলে আমি শুধু ফোর লিখলাম। এটার পাওয়ার ফোর হবে, টোটালটা থাকবে। ওইটার পাওয়ার ছিল জিরো। আর সর্বশেষ এটার পাওয়ার ফাইভ করলে তারপর তার মান আসছিল এক্স প্লাস ওয়াই এর পাওয়ার ফাইভ। তাহলে এই মানগুলো এবার আমার এখানে বসাই দিলে আমার অঙ্কটা শেষ। তাহলে এবার আমি যে লিখবো যে 1 নম্বর সমীকরণে মানগুলো বসাই। এই যে 1 নম্বর সমীকরণ যেটা দিছিলাম সেখানে যদি মান বসাই, এভাবে এক্স ওয়াই, এটার মান আমি কত পাইছি ধরছিলাম sin x প্লাস ওয়াই সমান। এরপরে সর্বপ্রথম অঙ্কে কিন্তু এফ অফ জিরো জিরোর মান, তো এফ অফ জিরো জিরোর মান কিন্তু জিরো, এখানে জিরো দিলাম প্লাস এর পরবর্তী মান কিন্তু এটার, তো এটার মান আমি কোনটা পেয়েছিলাম, এই যে এটা আর এটা, এর মান পেয়েছিলাম আমি এক্স প্লাস ওয়াই। তাহলে এই টোটালটার মান হচ্ছে কত, প্লাস এক্স প্লাস ওয়াই। এখন এই জিরো যোগ আকারে দিলেও হবে, না দিলেও হবে, তাই এই জিরোর মানটা আমি এক লাইন কমানোর জন্য এই জিরোটা আমি প্লাস আকারে বাদ দিয়ে দিলাম। এর পরবর্তীতে এই মানটা ওয়ান প্লাস টু ফ্যাক্টরিয়ালের সাথে গুণ আকারে ছিল এটা, তো এটার মান কিন্তু আমি পেয়েছি জিরো। তাহলে এই টোটালটার মান যদি আমি জিরো বসাই দিই, এই সবার মান কত হবে, এটার মান হচ্ছে জিরো। তাহলে জিরোর সাথে ওয়ান বাই টু ফ্যাক্টরিয়ালের যদি গুণ করি তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই অংশটা জিরো হয়ে যাবে না। তাহলে এই জিরো লিখলে হবে, না লিখলেও হবে। আচ্ছা, এটা বড় অংশ তাই লিখলাম প্লাস এবার ওয়ান বাই থ্রি ফ্যাক্টরিয়াল, তাহলে এটা লিখি ওয়ান ভাগ থ্রি ফ্যাক্টরিয়াল। এর সাথে গুণ আকারে ছিল এই যে কিউ এর এই অংশটা, তো কিউ এর এই অংশটার মান আমি কত পেয়েছিলাম, মাইনাস এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কিউ। তাহলে এর আগে কিন্তু একটা মাইনাস ছিল, তাহলে সেই মাইনাস, আর এখানে কিন্তু প্লাস, প্লাসে মাইনাসে একবার হয়ে যাবে কত, মাইনাস। তাহলে এটার মান বসাই দিই, এটার মান কত, এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কিউ প্লাস এবার ওয়ান বাই ফোর ফ্যাক্টরিয়াল এর অংশটা, ওয়ান বাই ফোর ফ্যাক্টরিয়াল। এই যে ওয়ান বাই ফোর ফ্যাক্টরিয়াল এর এই টোটাল এই অংশটার মান, এই যে আমি শুধু ফোর দিয়ে লিখে রাখছি, জায়গা নেই বলে। তো ফোর ফ্যাক্টরিয়াল এর মান কত আসছে, শূন্য। তো এই টোটাল টুকের মান যদি শূন্য বসাই, এর সাথে ফোর ফ্যাক্টরিয়াল এর মান গুণ করলে তো সেই শূন্যর সাথে গুণ করলে সেই শূন্যই, তাহলে এই টোটালটা একবার হয়ে যাবে কত, এটা শূন্য। প্লাস সর্বশেষ কোনটা, এই ফাইভ ফ্যাক্টরিয়াল। তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল এর নিচে কি আছে, ওয়ান ভাগ, এটা আছে ফাইভ ফ্যাক্টরিয়াল। আর এটার মান আমি কোনটা পাইছি, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ। তাহলে আমার এই পর্যন্তই শেষে। এখন সূত্র কিন্তু ফাইভ পর্যন্ত শেষ না, এরপরে কিন্তু সূত্র এন পর্যন্ত হয়। তাহলে এখানে প্লাস ডট 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 দিছিলাম, কিন্তু আমি যে মাত্র দেখালাম যে পাঁচবারে কার মান ছিল, পাঁচবারে যে মানটা ছিল হচ্ছে কজের, এরপরে ছয়বার এই কজকে করলে আবার আসবে না মাইনাস। তাহলে কসকে করলে পরবর্তী মানটা কিন্তু আবার মাইনাস চলে আসবে, এই জন্য এখানে প্লাস না দিয়ে মাইনাস দিয়ে আছে। তাহলে এইটাই কিন্তু আমার প্রমাণে চেয়েছিল। তাহলে এই যে এই শূন্যটা যদি বাদ দিই, তাহলে এই যে এই সাইডে সাইন এক্স প্লাস ওয়াই এটা, তারপরে ওয়ান ভাগ থ্রি ফ্যাক্টর এটা নিচেই দিয়ে দিলে হবে। আর এটা ফোর ফ্যাক্টরিয়ালের সাথে শূন্য গুণ এটা বাদ, তাহলে ফাইভ ফ্যাক্টরিয়াল এটা থেকে যাচ্ছে, আর এখানে পরবর্তীতে মাইনাস ডট ডট, এটা আমার প্রমাণিত।